আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে এই জিলহজ মাসের যে প্রথম দশক, 10টা যে দিন আছে, 10টা রাত আছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং করণীয়। তাহলে আলোচ্য বিষয়টা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কি? এই 10 দিনের যেহেতু আরবি মাস শুরু হয় আগে রাত থেকে না দিন থেকে? আগে রাত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, অমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি যে বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে ভালো আমল আর কখনো হয় না, আল্লাহ লি রাব্বিকা ওয়ানহার। আগে আল্লাহ কিসের কথা বলছেন? নামাজের কথা, তারপরে কোরবানির কথা। সুতরাং শরীকে যারা কোরবানি শরীক নির্ধারণ করবেন, আগে নামাজি দেখে কি করবেন? মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কয়েকদিনের ভিতরে যদি কারো নামাজ কাজা হয় কোনো কারণে, নামাজ যদি কাজা হয়ে যায় কোনো ওয়াক্ত, আর ওই কাজা নামাজ যদি এই সময়ের ভিতরে আদায় করেন, জিলহজের দিনে সুন্নাহ আমলগুলো করা, হজের দিনে সুন্নাহ আমলগুলো করা, এর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হলো যে সবচেয়ে 10টা দিনের এত গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো এই 10 রাত দিনের আমাদের করণীয় কি? 10 দিনে আমাদের করণীয়টা কি? আজকে এই 10 দিনে আমাদের 11টা করণীয়র কথা আমি বলবো। জিলহজ মাস সামনে আসতেছে, কারণ আজকে বলার কারণটা হলো আর জিলহজ মাসের আগে আর কি পাবো না? জুমা পাবো না, এর পরের জুমা জিলহজের মধ্যে পড়ে যাবে। তো এই জন্য খুবই জরুরি এই 10 দিনে আমরা কয়টা আমলের কথা এখন বলবো? 11টা। মনে থাকবে? 10 দিনে আমলের কথা কয়টা বলবো? প্রথমে আমরা এই 10 দিনের গুরুত্বটা জানলাম, এখন এই 10 দিনে আমাদের করণীয় কি, আমরা কি আমল করব 10 দিনে। এই 10 দিনের 1 নম্বর যে আমল আমরা করব সেটা হলো বেশি বেশি আল্লাহর জিকির আমরা করব, আল্লাহকে স্মরণ করব। উঠতে বসতে চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করা যায় না? যায় তো। কারণ বিশ্ব নবী বলেছেন যে উযকুরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা বেশি বেশি কি করো? আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো, এই তাকবীরগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে করতে পারবো না? ব্যবসা করতেছি মনে মনে এটা বলা যাবে না? কাজ করতেছি মনে মনে বলা যাবে তো? তাহলে 1 নম্বর আমল হলো আমরা বেশি বেশি কি করব? এই বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করব। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো এই জিলহজ মাসে আসলে আমরা যে নেক আমলগুলো আছে, ভালো ভালো যে আমলগুলো আছে, এই আমলগুলো আমরা অন্য সময়ের চেয়ে আরো বেশি বেশি করার, মানে ভালো যে কাজগুলো, নামাজ 5 ওয়াক্ত পড়ি, অন্য সময়ও পড়ি, জিলহজ মাস পড়ার সাথে সাথে এর গুরুত্বটা কি করব? বাড়িয়ে দিব। অন্য সময় হয়তো বা এক আধ ওয়াক্ত নামাজ জামাতে হয় না, জিলহজ মাসে সিদ্ধান্ত নিব যে জিলহজ মাসের 5 ওয়াক্ত সালাতেই কি করব? জামাতের সহিত আদায় করব। এরকম করি প্রত্যেকটা নেক কাজের গুরুত্ব আমরা কি দিব? বেশি দেব। কেন দিব? বুখারী শরীফের হাদিস 969, তাহলে কত হলো? 969 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে এত প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। এই জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে এত প্রিয় আমল কি নাই আল্লাহর কাছে? কোন আমলই এত প্রিয় না যেই আমলটা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে করা হয়। ক্বালু আসহাবু ইয়া রাসূলুল্লাহি, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আপনি যে বললেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে ভালো আমল আর কখনো হয় না, আল্লাহর কাছে পছন্দ হয় না, তাহলে ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তার জিহাদ করাও কি? কথাটা বুঝতে পারছেন? মানে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই আমলটাও কি এই জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে বেশি পছন্দনীয় হবে না? প্রশ্ন দেখছেন সাহাবীদের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের আমলের চেয়েও, আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালান ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত, ওই মুজাহিদ ব্যতীত যে জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গেছে, সেই জিহাদের ময়দান থেকে তার জানও ফেরেনি, মালও ফেরেনি, এই রকম যদি মুজাহিদ হয় তার মর্যাদাটা এই 10 দিনের আমলের চেয়েও বেশি। এই রকম মুজাহিদ বাদ দিয়ে সাধারণভাবে যারা জিহাদে অংশগ্রহণ করে এই রকম জিহাদকারীদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে কি বেশি। 1 নম্বর, খুব দ্রুত বলে যাচ্ছি। 1 নম্বর হলো বেশি বেশি আমরা কি করব? আল্লাহর জিকির আজকার করব। 2 নম্বর, নেক আমল বেশি বেশি করে করব। কারণটা কি? যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই 10 দিনের নেক আমল। 3 নম্বর হলো যে অন্য সময় যে আমরা পাপ করা যায়, পাপ কাজ কি অন্য সময় করা যায়? পাপ তো সব সময় ছাড়তে হয়, পাপ তো আমরা সবসময় ছাড়ার চেষ্টা করব, কিন্তু এই জিলহজ মাসে পাপ যে কোনো অন্যায় আমরা বেশি করে ছাড়ার চেষ্টা করব। অন্য মাসে যদিও আমার দ্বারা কিছু একটা অন্যায় হয়, সিদ্ধান্ত নিব এই 10 দিনের গুরুত্বপূর্ণ এই দিনে যেন আমার দ্বারাই কোনো অন্যায় কাজ না হয়। কয় নম্বর গেল? 4 নম্বর না 3 নম্বর? 3 নম্বর। 4 নম্বর হলো যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। যাদের সামর্থ্য আছে কোরবানি করবেন। এই সামর্থ্যটা আহামরি টাকা থাকা লাগবে এমন তো না, নিসাব পরিমাণ মাল। এখন যেটা ওলামা ইকরাম বলছেন স্বর্ণের দাম বেশি, এই জন্য যে আরেকটা অপশন আছে যে রৌপ্য মূল্য ধরলে যেটা হয় হয়তোবা 40 থেকে 50,000 টাকার মতো, এই পরিমাণ মাল যাদের কাছে জমা থাকবে সে কি করবে? কোরবানি দিবে। তবে জাকাত আর কোরবানির মধ্যে একটু পার্থক্য আছে। জাকাতের মধ্যে নিসাব পরিমাণ মালটা পুরো 1 বছর ধরে থাকতে হবে, আর কোরবানির মধ্যে ওই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে আপনার কি করতে হবে? কোরবানি দিতে হবে 3 দিনের মধ্যে। তাহলে কারণটা কি? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানির দিবসে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, এসে কোনো আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় না কোরবানির দিনে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা ছাড়া। তা সুতরাং যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? কোরবানি দিবেন। তবে কোরবানির ক্ষেত্রে আমি কোরবানির মানে ইয়াটা আগামী জমায় রেখেছি, কোরবানির বিষয়টা বিস্তারিত। তবে সংক্ষেপে যেটা বলছি, কোরবানি যেহেতু এখন কেনাকাটা করবেন, এই কোরবানির ক্ষেত্রে আপনারা যেটা কয়েকটা বিষয় সংক্ষেপে বলে নিচ্ছি, আগামী জুমা ইনশাল্লাহ কোরবানির বিষয়টা বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর কথা হলো কোরবানি আমরা যে করব, প্রথমে আমাদের নিয়তটাকে কি করতে হবে? খালেস করতে হবে, সহি নিয়ত করতে হবে। কোরবানি করতে হবে কার জন্য?
আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানিটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। যে সারা বছর তো গোস্ত খেতেই হয়, তাহলে বড় একটা গরু কোরবানি করে গোস্ত ফ্রিজার করে রেখে দেই, সারা বছর খাবো। কোরবানির গোস্ত কিন্তু সারা বছরও খাওয়া যায়, কিন্তু খাওয়া যাবে ঠিকই, কিন্তু নিয়তটাই যদি এরকম থাকে তাহলে হবে না। আর শরীকে যারা কোরবানি দেন, আমি এই শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। কারণ শরীকের আপনার ক্ষেত্রে যেমন নিয়তটা খাঁটি হওয়া দরকার, শরীকে যারা কোরবানি দেয় তাদের ক্ষেত্রেও সকলের নিয়তটা কি করতে হবে? সহি হতে হবে। এই জন্য শরীক বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আর একটি কথা আমি বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে যেটা বলেছেন, প্রতিনিয়ত সবসময় আপনারা শুনে থাকেন, আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আল্লাহ কিসের কথা বলছেন? নামাজের কথা, তারপরে কোরবানির কথা। সুতরাং শরীকে যারা কোরবানি শরীক নির্ধারণ করবেন, আগে নামাজি দেখে কি করবেন? নির্ধারণ করবেন সে নামাজি কিনা, এটা নির্ধারণ করবেন। আর কোরবানির পশুর ক্ষেত্রে আমাদের মোটামুটি মাসালা জানা আছে। সব সময় মানে নিখুঁত আমরা কোরবানি পশু কেনার চেষ্টা করব, কোনো খুঁতযুক্ত কোরবানি যেন পশু যেন আমরা না কিনি। বাস এগুলো মোটামুটি একটু মানে খেয়াল রেখে আপনারা কোরবানির নিয়তটা করে ফেলবেন। আগামী জুমা ইনশাল্লাহ কোরবানির বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর, সামর্থ্য থাকলে তাদেরকে কি করতে হবে? আর 5 নম্বর হলো সামর্থ্য থাকলে তাকে হজ করতে হবে। সামর্থ্য থাকলে হজ করতে হবে। এই হজ আসলো কোত্থেকে? গত জুমায় আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সালামকে সাথে নিয়ে কাবা ঘরের দেয়াল কি করেছেন? উঁচু করেছেন, দেয়াল নির্মাণ করেছেন। দেয়াল নির্মাণ করা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, কাবা ঘর তো নির্মাণ করা শেষ করলা, দোয়া মোছা শেষ করলা, পরিষ্কার করলা, ইবাদতের উপযুক্ত করে তুললা। ওয়াআযিন ফিন্নাসি, মানুষের মধ্যে এবার আযান দিয়ে দাও। কি দিয়ে দাও? আযান মানে কি? ডাকা, ঘোষণা করা। ওয়াআযিন, তুমি আযান দাও। ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, মানুষের জন্য আযান দিয়ে দাও। কিসের আযান? হজের আযান দিয়ে দাও। হজের আযান দিলে কি হবে? মানুষ চলে আসবে পায়ে হেঁটে, দ্রুতগামী উটের পিঠে চড়ে, দূর দূরান্ত থেকে মানুষ হজ করার জন্য আসবে। তাফসীরের মধ্যে এসেছে, একথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, তুমি তো আমাকে ঘোষণা দিতে বলতেছো আজানের, কিন্তু আমি যে ঘোষণা দিব এই আজানটা শুনবে কে? এখানে তো কোনো মানুষ নেই, এখানে তো মানুষ নেই, এই ঘোষণা সব মানুষ কেমনে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে বলেছি আজান দিতে, তুমি ঘোষণা দিবা। ঘোষণা দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর এই আজানটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাহাড়ের একটা উঁচু জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ্জি, ও লোক সকল, আল্লাহ পাক তোমাদের হজ করার জন্য একটা গৃহ নির্মাণ করছে, সুতরাং তোমরা এই ঘরে এসে হজ করো। তাফসীরের মধ্যে এসেছে, এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, সেই সময় গোটা পৃথিবীতে যতগুলো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, শুধু সকলের কানে এই আওয়াজ পৌঁছে নাই। মায়ের পেটে, বাবার পৃষ্ঠদেশে যারা তখন ছিল, আল্লাহ পাক তাদের কর্ণকুহরেও এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা তখন কোথায় ছিলাম?
আমরা ছিলাম আলমে আরোহা, রুহের জগতে ছিলাম। আমরা যখন ওই সময় রুহের জগতে ছিলাম, ওই সময় যত রুহ ছিল ওই রুহের জগতেও আল্লাহ পাক ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই ডাক গোটা পৃথিবীতে যত মানুষ ছিল তারা শুনেছে। মায়ের গর্ভে পিঠের বাবার পৃষ্ঠদেশে যখন বীর্য আকারে ছিল তাদের কারণে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এমনকি আলমে আরোহা রুহের জগতে সবাই পৌঁছে দিয়েছেন। ওই আওয়াজ শোনার পরে যারা বলেছে লাব্বাইক লাব্বাইক, যারা স্কুল কলেজে পড়ে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় বলে লাব্বাইক, যখন বলে কেউ তখন বলে প্রেজেন্ট। এই রোল বললে কি বলে? রোল নম্বর 1 প্রেজেন্ট স্যার, বাংলায় বলে উপস্থিত স্যার, আর আরবিতে আমরা বলছি লাব্বাইক, লাব্বাইক হুজুর। ঠিক এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা দিয়েছেন হজের, আর আল্লাহ এটা তার কুদরতের শক্তি দিয়ে পৌঁছে দিয়েছেন সকলের কর্ণকুহরে। এটা শোনার পরে যারা লাব্বাইক বলেছে তারাই কেবলমাত্র হজ করতে পারবে। এই জন্য দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার ভাগ্যে হজ হয় না। আমি করোনার সময় দেখেছি অনেককে আফসোস করতে, করোনার কারণে যেতে পারে নাই অনেকে হজে যেতে পারেন না। কিন্তু কারণটা হলো ওই আজান শুনে যে লাব্বাইক বলেছেন, তার সম্পদ থাক আর না থাক আল্লাহ তাকে বাইতুল্লাহ কি করাবে? হজ করাবে, পৌঁছেই দিবে। সুতরাং যারা হজ করতে চলে গেছেন, যারা করতে পেরেছেন, অনেক ভাগ্যবান তারা, কারণ তারা ওই আজান শুনে কি বলেছেন? লাব্বাইক বলেছেন। এই জন্য তো হাজিরা ওখানে যায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই সময় একবার বলেছেন লাব্বাইক, আবার হজ করতে গিয়ে বলেন লাব্বাইক আল্লাহ আমি হাজির। ওই যে ডাক দিছেন আমি হাজির, সুবহানাল্লাহ বলেন। এই হজ যে কত গুরুত্বপূর্ণ, হজের ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে হজের। তার মধ্যে 2-1টা বলি সময় সংক্ষেপ এই জন্য। একটা হলো তিরমিজি শরীফের 818 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। যেই ব্যক্তি হজ পালন করলো এবং অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিকে বাড়িতে ফিরিয়ে দেন এমনভাবে যেমন সদ্য একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, ঠিক সেই রকম নিষ্পাপ করে আল্লাহ তাকে বাড়িতে ফিরিয়ে দেন। এরপরে বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আর এক উমরা, তার এই মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ কাফফারা করে দেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর হজের সব জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। মাবরুর হজের সব জান্নাত ছাড়া কিছু হতে পারে না। তার মানে হজ যদি আল্লাহর খাতায় হাজি হিসাবে নাম লেখা থাকে, তাহলে সেই হজ মানে হজকারীকে আল্লাহ কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। অথচ এই হজ ফরজ হওয়ার পরে অনেকে গরিমসি করে, হজ করতে কি করে? দেরি করে। আপনি খেয়াল করবেন, এক সময় আপনি সম্পদের মালিক, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন না, সম্পদ যে আপনার কাছে চিরদিন থাকবে গ্যারান্টি আছে? আপনি এবছর আপনি হজ করার সামর্থ্য আছে,
আপনি হজ করলেন না, 2 বছর পরে আপনার কাছে সম্পদ নাই, কিন্তু আপনার কাছে যে সম্পদ ছিল, আপনি হজ ফরজ ছিল, এটা যে করেন নাই, এ কারণে আপনাকে কি করতে হবে? এর শাস্তি ভোগ করতে হবে। এই জন্য হজ ফরজ হলে হজ করতে হবে। যদি না করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে একটা কঠিন কথা বলেছেন, মান মাতা ওয়ালাম ইউহাজ্জা, মান মাতা ওয়ালাম ইউহাজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যাও ওয়া ইন শাআ নাসরানিয়্যা। খুব কঠিন কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপর হজ করা ফরজ হয়েছে আর সে যদি হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, এতে কিচ্ছু যায় আসে। কত কঠিন কথা জানেন? হজ ফরজ হয়েছে, হজ না করে মারা গেছে, আল্লাহর হাবিব বলছেন সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, এতে কিচ্ছু যায় আসে না। তাহলে এই হজ তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে হজ ফরজ হলে কি করতে হবে? হজটা পালন করতে হবে। তাহলে কয় নম্বর এটা হলো? 5 নম্বর। হজ ফরজ হলে তাকে হজ করতে হবে। 6 নম্বর, যারা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা কোরবানির নিয়ত করেছেন, আজকে মাসের তারিখ বলে দেই, জিলকদ মাসের 24 তারিখ, জিলকদ মাসের 24 তারিখ, এই জিলহজ মাসে পড়ার আগেই আপনাদের যাদের চুল কাটা দরকার, নখ কাটা দরকার, দাড়ি মোছ কাটা দরকার, মোছ কাটা দরকার, চুল কাটা দরকার, নখ কাটা দরকার, অবাঞ্ছিত লোম কাটা দরকার, এগুলো জিলহজ মাস পড়ার আগেই কি করতে হবে? কেটে ফেলতে হবে। জিলহজ মাস পড়লে আর এটা কাটবেন না, একবারে কোরবানির পর কাটবেন। এটা হলো সুন্নাহ। এবং যারা কোরবানি দিবেন না তারাও কি করবেন? এই আমলটা তারাও করবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, তারা যদি এই আমলটা করে, এই 10 দিন যদি তাদের চুল, তাদের এই নখ এগুলো না কাটে কোরবানির পর, কারণ এই আমলটা হলো হাজিদের আমল, হাজিরা কিন্তু কাটবে না, এই 10 দিন কাটবে না, কোরবানির পরেই কেটে যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব মানুষটাকেও কোরবানির সওয়াব দিয়ে দেবে। তাহলে এটা প্র্যাকটিস আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল রাখবেন, তারিখ বলে দিলাম, আজকে হলো কয় তারিখ? 24 তারিখ। মানে একদিন হাতে থাকতে করবেন, কারণ আরবি মাস তো আবার হুট করে একদিন আগাপাছা হতে পারে। তাহলে 24, 25, 26, 27, 28, সর্বোচ্চ 28 তারিখের মধ্যে, এই মাসের 28 তারিখের মধ্যে, অর্থাৎ আগামী বুধবারের মধ্যেই আপনারা এই কাজটা করে ফেলবেন। তাহলে এই আমলটা আমরা পেলাম। কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর আমল হলো এই আমাদের যে এই তাকবীর যেটা পড়ি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা সাধারণভাবে সব সময় পড়া, এই 10 দিন মিটি মিটি গুনগুন আওয়াজে কি করব? আমরা সবাই কি করব? পুরো পরিবার যেন এই তাকবীরটা আমাদের দোকানে, সব জায়গায়, মোবাইলের সাউন্ড দিয়ে আস্তে আস্তে মিটি মিটি সাউন্ডে, এরকম সব জায়গায় যেন এটা আমরা কি করি? এই তাকবীরটা আমরা পড়ি। এটা কয় নম্বর গেল? তাকবীরটা মুখস্থ আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাধারণভাবে এই 10 দিন আমরা পাঠ করব। 7 নম্বর গেল। 8 নম্বর, বিশেষ করে এই তাকবীরটা, যেটাকে তাকবীরে তাশরিক বলা হয়, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পরে নারী পুরুষ সকলেই একবার পাঠ করব, যেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এটা খাস করে এই 10 দিনেই পড়ব সাধারণভাবে সব সময়, কিন্তু বিশেষ করে এই 9 তারিখ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর পরে একবার করে নারী পুরুষ মা বোনদেরকে ওই মেসেজটা দিয়ে দিবেন, সবাই এই তাকবীরটা পড়বেন। আরেকটি কথা বলে নেই, এই কয়েকদিনের ভিতরে যদি কারো নামাজ কাজা হয় কোনো কারণে, নামাজ যদি কাজা হয়ে যায় কোনো ওয়াক্ত, আর ওই কাজা নামাজ যদি এই সময়ের ভিতরে আদায় করেন,
তাহলে ওই কাজা নামাজ পড়ার সময়ও এই তাকবীরটা দিতে হবে। তাহলে এটা কয় নম্বর আমল গেল? 8 নম্বর। 9 নম্বর আমল হচ্ছে এই জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের 9 দিন কি করা? রোজা রাখা। কারণ এই জিলহজ মাসের একটি রাত যেমন কদরের রাতের মর্যাদা আল্লাহ দিয়েছেন, ঠিক তেমনি একটা দিনকে আল্লাহ 1 বছরের মর্যাদা দিয়েছেন। তাহলে একটা রোজা রাখা তাহলে 1 বছরের রোজা রাখার সমান। তাহলে যদি 9টা রোজা রাখেন তাহলে 9 বছর রোজা রাখার সব আমলনামায় দেয়া হবে। এখন এটা চেষ্টা করবেন এই 9টা রোজা রাখার জন্য। বিশেষ করে যদি না পারেন, অন্তত 10 নম্বর হলো আরাফাতের দিবসের রোজাটা মিস করবেন না। আরাফাতের দিবসের রোজাটা কি করবেন না? মিস করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের দিবসের রোজা রাখলে আমি আশা করি, আহতাসিবু আমার ধারণা, আমার আশা যে আল্লাহ পাক তার গত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি সামনে যে 1 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? নাই। ওই 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে এই রোজাটার গুরুত্ব সবচেয়ে বেশি। যদি আপনারা 9টা রোজা রাখতে পারলে ভালো, যদি না পারেন অন্তত আরাফাতের দিবসের রোজাটা কি করবেন না? মিস করবেন না। এইখানে একটা সূক্ষ্ম কথা বলে নেই, এই আরাফাতের দিবসের রোজাটা কোন দিন? কোন দিন? এখন এই আরাফাতের বিষয়ে কিন্তু একটা দ্বিমত বা একটা দ্বন্দ্ব চলছে। কেউ বলতেছেন আরাফাতের দিবস হলো, এখন যেহেতু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এখানে যেদিন মানে সৌদি আরবে যেদিন 9 তারিখ আরাফাতের দিবস, সেদিন বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। এই জন্য অনেকে বলতেছে যে আরাফাত দিবস, সৌদি আরবে যেদিন আরাফাত দিবস ওই দিনে রোজাটা রাখতে হবে। সেই হিসেবে দিনটা পড়ে কি বার? 8 তারিখ। আমাদের এখানে কি বার পড়ে? কয় তারিখ পড়ে? 8 তারিখ। যেনারা এটা মনে করেন, এটা একটা মত। আর একটা মত হলো কয় না, যে আমাদের বাংলাদেশে যেদিন আরাফাত দিবস মানে হলো 9 তারিখ। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মন্তব্য হলো আরাফাতের দিবস মানে হলো 9 জিলহজ। এর সপক্ষে দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের বর্ণনা পাওয়া যায় যে আরাফাতের দিবস ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তেন। তাহলে তাকবীরে তাশরিক আরাফাত দিবস থেকে পড়তেন। তাহলে আরাফাতের দিবস 9 তারিখ না দিয়ে যদি 8 তারিখ ধরি, তাহলে নামাজ 23 ওয়াক্তের বাইরে আরো 5 ওয়াক্ত হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে আরাফাতের দিবসটাই হলো 9 জিলহজ। এখন কথা হলো, যেনারা বলতেছেন যে 8 তারিখ বাংলাদেশে আরাফাত দিবস, সৌদি আরবে যেহেতু একদিন আগে হয়, ওনারা কি 9 তারিখে কোরবানি করেন? ওনারা যেদিন আরাফাত দিবস পালন করেন পরের দিন কি করেন? সৌদি আরবে কোরবানি করেন। আপনারা ওদের সাথে মিলায়া যদি 8 তারিখে আরাফাতের দিবস ধরেন, তাহলে 9 তারিখ কোরবানি করা লাগবে। কিন্তু 9 তারিখ কি কোরবানি করা যাবে? যাবে না। তো এখন কথা হলো, সমাধানে আসি। আমরা দলাদলির মধ্যে নাই, আমরা সহি আমলের দিকে আসি। যদিও অধিকাংশ উলামায়ে কেরামের মতে আরাফাতের দিবস হলো 9 জিলহজ, তারপরে যেহেতু একটা মত আবার বলতেছে 8 জিলহজ, এই জন্য উত্তম হলো 8 তারিখেও রোজা রাখবেন, 9 তারিখে রোজা রাখবেন, তাহলে আর সমস্যা নাই। আর যারা 9টায় রাখতেছেন ওনাদের তো আরো সমস্যা নাই। তাহলে এটা গেল 10 নম্বর। আর 11 নম্বর আমল হলো যে জিলহজের দিনে সুন্নাহ আমলগুলো করা, হজের দিনে সুন্নাহ আমলগুলো করা। এর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হলো যে সবচেয়ে দামি সুন্নাহ হলো হজের দিনে সবচেয়ে দামি সুন্নাহটা হলো ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আমরা কিন্তু আতর লাগা, সুরমা লাগা এগুলো সুন্নাত কিন্তু ঠিকই পালন করি, কিন্তু সবচেয়ে দামি সুন্নাহ হলো ঈদের দিনের ফজরের সালাত কোথায় আদায় করা? মসজিদে আদায় করা। আর আমরা দেখি ঈদের দিনে মসজিদে মুসল্লি কম,
বিভিন্ন কাজ কেনাকাটা নিয়ে ব্যস্ত, মুসল্লি নেই। এটা তারপরে হলো রাসূলের সুন্নাহ হলো যারা কোরবানি করবেন, কোরবানির গোশত দিয়ে ইফতার করবেন। কারণ আমরা যেটা কোরবানি করি মূলত আল্লাহর নামে করি না, আসলে তো মাংসটা গোশতটা আল্লাহ নিয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ নিয়ে যায়, আমাদেরকে আবার দিয়ে যায়। যেটা আল্লাহকে দিলাম ওইটা আবার আল্লাহ আমাকে দেয়। কেন দেয়? যে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন। তাহলে আমরা আল্লাহর ঘরের মেহমান, তাহলে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর যেহেতু মেহমান, অতএব আল্লাহর মানে গোশত দিয়েই আমরা যেন কি করতে পারি, ইফতারি করতে পারি। এটা আমরা আমল মানে আমরা ইনশাআল্লাহ এই আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের দিনের যতগুলো সুন্নাহ আমল আছে এগুলো সহ যে 10টা আমলের কথা বললাম, জিলহজ মাসের এই 10টা আমলের গুরুত্বের কথা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই 10টি আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলের বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।